সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম। আগের ভিডিওতে তো আমি গরুর মাংস রান্না করানো দেখিয়েছিলাম, আর এই ভিডিওতে আমি মুরগির মাংসের রোস্ট রান্না করব। সেই মুরগিগুলো এখন লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে তারপর আমি প্রথমে তেলে ভেজে নেব। এখানে প্রায় 10 থেকে 12টা মুরগি হবে রোস্ট রান্না করেছি। আমি অনেকগুলো করে রোস্ট নিয়ে তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিচ্ছি, আর সবগুলো রান্নাই কিন্তু আমি সরিষার তেলে করে নিচ্ছি। আমরা যেহেতু সরিষার তেল খাই, সেই হিসেবে সব রান্নায় কিন্তু আমরা সরিষার তেল দিয়েই করে থাকি। এখানে মুরগির রোস্টগুলো হালকা ভেজে নেব। আর পাশে চলে তো গরুর মাংস হচ্ছে, সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি আর দেখালাম না এই ভিডিওতে। মুরগির মাংসগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। এখানে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজগুলোর সাথে গোটা গরম মশলাও দিয়ে দিয়েছি। এখন ভালো করে পেঁয়াজ দিয়ে গোটা গরম মশলার সাথে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি যেই মশলাগুলো দেব, মানে রোস্টের মশলা, সেগুলো দিয়ে দেব। এই তো পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম। এখন পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুন দিয়ে একটু ভেজে নেব। তারপর আমি এখানে গুঁড়া গরম মশলাগুলো দিয়ে দেব। আমি এই মশলাটা কড়াইয়ের মধ্যেই কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে পাতিলায় ঢেলে নেব। যেহেতু পাতিলা পাতলা থাকে, কষা থেকে নিচে লেগে যায়, সেজন্য আমি কড়াইয়ের মধ্যে সুন্দর করে মশলাটা কষিয়ে তারপর পাতিলার মধ্যে রোস্টটা রান্না করে নেব। এখানে আমি আর একটু আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুনটা কম মনে হচ্ছিল। আর এখানে টক দইও দিয়ে দেব। টক দই দিয়ে তারপর সব মশলাও দিয়ে দেব। এই তো এখানে কিছু দিয়ে দিচ্ছি টমেটো। আর টমেটো দিয়ে রোস্ট রান্না করলে বেশ ভালোই লাগে। অনেকে টমেটো সস দিয়ে রান্না করে। যখন আমাদের বাসায় টমেটো সবসময় থাকে, কিন্তু শীতের সময় একটু বেশি থাকে, তখন আমি টমেটোর সস না দিয়ে শুধু টমেটো দিয়ে রান্না করে নিই। এখানে টক দইও দিয়ে দিলাম। তারপর এখানে যে রোস্টের মশলা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপর রোস্ট রান্না করে নেব। আর রোস্টের মশলাটা যত সুন্দরভাবে খেতে কিন্তু ততই বেশি ভালো লাগবে। এখন ভালো করে রোস্টের মশলাটা কষিয়ে তারপরে রোস্টগুলো রান্না করে নেব। সবসময় তো একটা মুরগির রোস্ট আপনাদের সাথে শেয়ার করে, আজকে বেশ অনেকগুলো রোস্ট একসাথে রান্না করেছি। এই তো একটা পাতিলার মধ্যে নিয়ে আমি রোস্টটা রান্না করে নিয়েছি। আর নামানোর আগে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কম হয়েছিল। আর একেবারে শেষে আমি এখানে জিরে গুঁড়া দিয়ে তারপর নামিয়ে নেব। রোস্ট কিন্তু প্রায় রান্না হয়ে গিয়েছে। আর একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেব। আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি ভালো লাগে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন। আর এখানে মাসকলাইয়ের ডাল বসিয়ে দিয়েছি। মাসকলাইয়ের ডালটা এখন সুন্দর করে রান্না করে নিচ্ছি। এটা আমার বড় ননাস, সে সব কিছু রেডি করে দিয়েছে। এখন আমি ডালটা রান্না করে নিচ্ছি। আমাদের এলাকায় মেহমান আসলে বা কোনো বড় অনুষ্ঠান করলে কিন্তু মাসকলাইয়ের ডাল করে। এই ডালটা ছাড়া আমাদের কোনো অনুষ্ঠানই সম্পন্ন হয় না। এই তো সব কিছু রান্না হয়ে, ডিম, তারপর করলা ভাজি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, এত কিছু শেয়ার করা সম্ভবও ছিল না। এখানে গরম গরম ভাত, মুরগির রোস্ট রান্না করেছি। আর সাথে ছিল এই তো গরুর মাংস। গরুর মাংসটা দেখতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আর দেখতেও যেমন মজা, খেতে অনেক ভালো লেগেছিল। আর এখানে এই তো মাসকলাইয়ের ডাল, করলা ভাজি, আর সাথে ছিল ডিম, আর ছিল সালাদ। এই আজকে দুপুরের আয়োজন মেহমানদের জন্য। মেহমানরা এই খাবারটা খেয়ে অনেক বেশি খুশি। পোলাও থেকে এই খাবারটাই তারা বেশি পছন্দ করে খেয়েছে। আজকে এই পর্যন্ত। আল্লাহ।